7,500 শূন্য পদে পঞ্চায়েতে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে 2024 সালে। সে নিয়েই রাজ্য মন্ত্রিসভায় শীঘ্রই একটা কিন্তু আবেদন প্রকাশিত হয়েছে। সেই আবেদনটা আজকে আমরা প্রতিবেদনটা আজকে আমরা দেখে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে। ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য সবার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট এবং গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। অবশেষে দীর্ঘদিন ধরে চলা আলোচনা বাস্তবে রূপায়িত হতে চলেছে। এমনই খবর মিলল রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর। এদিন বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকের পর জানা যায় যে রাজ্যের পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে প্রায় 7,000 শূন্য পদে নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নিয়োগ প্রস্তাবিত অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্যের সরকারি ক্ষেত্রে শূন্যপদের যে পরিসংখ্যান ইতিমধ্যে পাওয়া গিয়েছে তা প্রায় 3 লক্ষেরও বেশি। লোকসভা ভোটের প্রাক্কালে সেই বিপুল পরিমাণ শূন্যপদ পূরণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে রাজ্য সরকার। এর আগে বেশ কিছুদিন ধরে রাজ্যের পঞ্চায়েত স্তরের শূন্যপদগুলিতে কর্মী নিয়োগের খবর পাওয়া গিয়েছিল। বৃহস্পতিবার আয়োজিত বৈঠকে সেই নিয়োগের অফিসিয়াল সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। পশ্চিমবঙ্গের বহুল প্রচলিত একটি নিউজ পোর্টালে খবর অনুযায়ী প্রাথমিকভাবে 7,216 শূন্য পদে কর্মী নিয়োগ হতে চলেছে শীঘ্রই। মন্ত্রিসভার বৈঠকের পর এই নিয়োগ তৎপরতা দেখাচ্ছে রাজ্যের নবগঠিত স্টাফ সিলেকশন কমিশন। আশা করা হচ্ছে খুব শীঘ্রই এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বিশেষজ্ঞ মহলের মতে ফেব্রুয়ারি মাসে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেতে পারে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পর শুরু হবে অনলাইনে আবেদন। অনুমান করা যায় যে যেহেতু এপ্রিল মাস নাগাদ লোকসভা ভোট হবে, সেক্ষেত্রে লোকসভা ভোটের পরেই এই 7,216 শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পর অনলাইনে আবেদন জমা করার শেষে লোকসভা ভোটের পরপর এই নিয়োগ পরীক্ষা আয়োজিত করতে পারে রাজ্য সরকার। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা প্রস্তুতি নেওয়ার জন্য হাতে লম্বা সময় পাবেন। সব মিলিয়ে রাজ্য মন্ত্রিসভা এই সিদ্ধান্ত রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের সেই জন্য বিরাট সুখবর নিয়ে এলো। মন্ত্রিসভার অনুমোদনের পর এখন অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের আশায় রয়েছেন রাজ্যের চাকরি প্রার্থীরা। তো বন্ধুরা, আপনারা আশা করি সমস্ত ডিটেল বিষয়গুলো বুঝতে পারলেন। 7,215 শূন্য পদে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার পঞ্চায়েতগুলোতে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হবে। প্রকাশিত হলে কোন পোস্টে কি পদে আপনারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে পারবেন, সমস্ত ডিটেলস তথ্য নিয়ে আরও নতুন কিছু ভিডিও আপনাদের জন্য আসতে চলেছে। সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ এরকম যখনই কোনো আপডেটগুলো আসবে আপনারা কিন্তু সেই আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাবেন। কোনো রকম কিন্তু মিস করবেন না।